এসেছে এরকম ঢাকিলেছে জি করছে না একটু কথা বলেন না গো করছে না বেরাদার এলে জালসার কথা বলা হয়েছে হক কথা বলছে আপনি চিল্লাছেন কেন হক কথা বললে পরে এইসব মানুষের লেগে আজ দু চারটা কথা বলাও যায় না স্টেজে এখন এগুলো মাথায় একটা ক্যাপ টুপি বাবা যে হেঁটে যায় পেছন থেকে বাবা বোঝা যায় না পিটি ছেলে না বেটা ছেলে সামনে যায় মুছ নাই তো বলা যায় হ্যাঁ এবার মেয়া ছেলে বোঝা যায় জি ও মা কালা বেটা ছেলেদের পোশাক পরাও মহিলাদের জন্যে পাকা গলগল হারাম ওগো মা জননীরাও যদি কোন মা বোনেরাও বেটা যারা পোশাক পরে যদি আপনার পরিধান করে ওই মহিলা গল যখন মারা যাবে মরে যাওয়ার পরে কোন হিসাব হবে না বাবাজি মরবে অমনি তাকে মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে চালায়া ফেলায়া দিবে লুকড়ি করে আপনার তাকে পড়ানো হবে মা ও মা জননী কখনো জিনিসের প্যান্ট পরবেন না কখনো বেটা ছেলেদের জামা পোশাক পরবেন না আপনার জন্য যেটা আপনার মানবে শরীরে মানাবে ওইটাই পরবেন মা কোন যুবক ছেলে জানো না তাকাতে পারে তাইলে বাবা কটা হলো মনে আছে কি কি বলেন তো 1 নম্বর টাইট জামা পরা যাবে 2 নম্বর পাতলা 3 নম্বর বেটা ছেলে জামা মেয়েদের পরা চলবে না 4 নম্বর জামা হলো মা জননী নেট জামা কি বললাম নেট দেখেন মশারের মতো থাকে ও মা জননী যেই মহিলারা নেট জামা গায়ে দিবা ওই মহিলারা মরার পরে জাহান্নামে যেতে হবে কারণ আমার নবীজি বলেছে কোন মহিলা যদি পেট দেখা যায় কোন মহিলা যদি আপনার কিনা বডি দেখা যায় কোন মহিলা যদি পেট দেখা যায় কোন মহিলা যদি হাঁটু দেখা যায় কোন মহিলা যদি জাং দেখা যায় কোন গল্প নাই তাকে জাহান্নামের আগুনে পোড়া হবে তাই মায়েদেরকে বলতে চাই গো মা জননী জাল জামা কেউ পরবেন না এখনকার কিছু কিছু মেয়েরা আছে বাবা যেই মেয়েগুলো একটু দেখতে ফর্সা বাবা ওই মহিলাগুলো আপনার জাল জামা আপনার পরে এখান থেকে এই পর্যন্ত এখন আপনার মেলাতে ঘোরাঘুরি করে বিয়ার বাড়িতে যায় মুসলমানি খানাতে যায় যাওয়ার পরে বাবাজি বডি বের করে যুবকদেরকে দেখা দেখো দেখো আমার বডি কত সুন্দর আছে না নাই কি আছে না নাই এইরকম মহিলা যারা বাবাদের নিয়াতে এরকম থাকবে ইনশাআল্লাহ তারা মরার পরে তাদেরকে জাহান্নামে আল্লাহ পাক আল্লাহ তাআলা দেবে ও মা খালা শুধু স্বামীর কাছে সব জায়েজ তাছাড়া অন্য পুরুষের কাছে হারাম বোঝা গেছে না আল্লাহর পবিত্র কোরআনই বলেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক তাই মা আপনাদেরকে মানা করে যাই মাগো মা যদি এই 5টা পোশাক যদি আপনারা মেনে চলতে পারেন খোদার কসম করে বলতেছি মরার পর জান্নাতি হবেন ইনশাআল্লাহ জি তারপরে কটা হলো গো 4টা হলো 5 নাম্বার হচ্ছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা ছোট জামা আছে না নাই জি কিছু কিছু মহিলাদের অভ্যাস আছে বাবা গরমের টাইম হলো আর ছোট ছোট জামা পরতে লাগলো বাবা যে মুসলমান ওই মায়েদেরকে বলতে চাই রে মা জননীরাও তোমরা কখনো ছোট জামা পরো না এখন কিছু কিছু মহিলাকে দেখা যায় রাস্তা দিয়ে চলতেছে মসজিদের ইমামকে দেখেছে বাবা এখন মসজিদের ইমামকে দেখে এখন পালাতে পারে না লুকাতে পারে না এখন ইমাম যখন সামনে পড়ে গেছে বাবা যে হাঁটুর উপরে প্যান্ট পরেছে এখন ইমামকে দেখার পরে প্যান্ট গুলোকে টেনে টেনে বড় করে হাঁটু ডাকতেছে ওগো মা জননী তোমাকে আগেই ভাবা দরকার ছিল হয়তো মৌলবি পড়ে গেলে পরে লজ্জার বিষয় কোন যুবক পড়ে গেলে লজ্জার বিষয় ও মা কালা আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা ও মা জননী শুধু মৌলবিদের কাছে পর্দা করলে হবে না যুবক ছেলেদের কাছেও পর্দা করতে হবে এখনকার কিছু মা বোন আছে বাবা আলেমদেরকে দেখলে বাবা আপনার বড় বড় ঘন্টা দেয় আর যুবক চলবে না যত খুশি ইমাম আর বক্তাদের কাছে এরা খুব সুফিকিরি দেখায় দেখায় না গো জি একটা মহিলা বলছে বলে মা বেটি মা বলছে বেটি চল গোসল করে আসে পুকুরে ঠিক আছে মা চলো মা পুকুরে গোসল করছে বেটি উপরে দাঁড়িয়ে আছে বেটি কেউ যদি আসাতে একটু গলা খাকার দিস তো মা
ঠিক আছে মা দিব। মা গোসল করছে নিচে, কিছুক্ষণ পর বিটি গলা খাকে বলছে মা, বলে একজন আছে, বলে কে, বলে ওই পাড়া আব্দুর রহমান। তোকে ওর কথা বলেছি? ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পর আর একজন আসছে যুবক, গলা খাকের দিয়ে বলছে মা, বলে আর একজন আসছে, বলে কে, বলে ওই পাড়া আব্দুল সাদাক, তোর খালাতো ভাই হয়, তোর কথা বলেছি? ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পর বলছে মা, বলে কি হলো, বলে আর একজন আসছে, বলে কে, বলে মসজিদের ইমাম সাহেব। অমনি বাবা এইরকম নিয়ে মাথাতে কাপড় দিয়ে বলছে, ঘন্টা দিয়ে বলছে 4 খোলবার পিরানি এসেছে, এর ঢাকি লেছে। জি করছে না, করছে না, একটু কথা বলেন না গো, করছে না? জি খবরদার, মৌলবীদের কাছে যেমন তুমি পর্দা করো, ওই রকম পর্দা সমস্ত মানুষের কাছে হবে। ও গো মা কদনি, ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় শুধু মৌলবী দেখলে মাথায় কাপড় দাও। ও গো মা, তোমাকে একটা ভাবতে হবে, শুধু মৌলবী কেন, যেই ছেলে যাবে তাকে দেখে কাপড় দিতে হবে। আর কখন মায়েরা কাপড় দেয় জানেন, যখন মাথার চুলগুলো পেকে যায়, যেন মাথার চুল পাকা যেন দেখতে না পায়, 24 ঘন্টার মাথায় কাপড় থাকে। আর যখন বাবা মাথায় চুল পাকা থাকে না, অমনি বাবা মাথাতে আপনার শ্যাম্পু করে, শ্যাম্পু করার পরে বাবা যে মুসলমান, এদিকে একটা জুড়ি এদিকে একটা জুড়ি। এখন ছেলেরা বলছে আও মেও, কে তাকাবে তাকাও। মেয়েটা বলছে, ছেলেগুলো বলছে আও মেও, এখন মেয়েটা বলছে কে তাকাবে তাকাও। এখন আমি তোদের সরকারে ভাবি, অসুবিধা কিছু নাই, যত পারবি দেখ, তোর ভাই আছে কেরালায়, এখন তোদের সরকারি ভাবে। কি গো, আমার কথা বুঝতে পেরেছেন? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন মায়েদেরকে বোঝা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি বেরাদার ইসলাম স্বামীকে 3 বছর লেগে সৌদি আরব পাঠিয়ে দিয়েছে গো, টাকা বলছে টাকা লেগে যাও। হ্যাঁ, আর স্বামীরা বাবা যে মাথাতে গেলে পা পর্যন্ত একবার এমন খাটা খাটছে বাপ, ওই টাকা মাসের মাস পাঠাচ্ছে, আর ওই মহিলা বাবা টাকাগুলো নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। ও মা, কেন তোমাকে লজ্জা করার দরকার আছে? কিছু কিছু মা বোনেরা আছে স্বামীকে রেখে দিয়ে বাবা আর একটা কট লাইন করে, কি করে না, কি গো বুঝে গেছে, যে গেছে 3 বছর লেগে যাক, আর একটা দিকে করি 3 বছর কার লেগে, ও যখন আসবে তখন দেখা যাবে। বাবা মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার, এলে এগুলা জালসার কথা বলা হয়েছে, হক কথা বলছে, আপনি চিল্লাছেন কেন? হক কথা বললে পরে এইসব মানুষের লেগে আজ 2-4টা কথা বলাও যায় না স্টেজে। এখন এগুলা চলছে না, চলছে না? হক কথা বলছে কি বলছি না? দেখেন গা, প্রত্যেকটা মানুষ করতেছে, স্বামী কাছে 3 বছরের জন্য অন্য ছেলের সঙ্গে কটলাইন করছে, আছে না নাই? জি, আর এগুলা তো হাদিস কোরআনের বাণী, এগুলা তো বাবা হক কথা। আজ এই কারণের জন্য মুসলমানদের ঈমান নষ্ট হতেছে, এদের জন্য নামাজ রোজা কবুল হয় না। কি গো ঠিক না? শুধু নামাজ পড়লে হয় না, দাড়ি রাখলে হয় না, মাথায় টুপি থাকলে হয় না, আগে তোমার বাড়ির ফ্যামিলিকে ঠিক করো, তারপর নামাজ পড়ো, আল্লাহর দরবারে কবুল হবে। বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর পবিত্র কোরআন বলতেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হক এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। আল্লাহ বলছে, এ বান্দা, মিথ্যা বলে কতদিন চলবি? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, তারপর তো বেরিয়ে আসবে না, আসবে না গো? জি বাবা যে মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই, সঠিক পথ আমাদেরকে বেছে নিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথটা যেন আল্লাহ আমাদেরকে দান করে দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপরে বাপ, এই হক কথা বললে পরে বাবা বন্ধু বেজার, কিন্তু আমার আল্লাহ খুশি হয়, জোরে কোন, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাই আপনাদেরকে বলতে চাই, হে মা খালা শুনে যান, মা রাতের বেলায়, হ্যাঁ, কোন মা আপনাদেরকে বলি, মা জননীরা, আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী। যেই মা ফাতেমা জীবনে একটা স্বামীর সঙ্গে দুঃখ কষ্ট দিয়ে কথা বলে নাই, যেই খাতুনে জান্নাত 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, যে খাতুনে জান্নাত একটা মিথ্যা বলেনি, ঝগড়া করেনি, গীবাত ছিল না, হিংসা ছিল না, তার নাম হলো খাতুনে জান্নাত। এটা জোরে হবে না সুবহানাল্লাহ?
জি মাগো এইরকম মহিলা হন, এরকম মহিলা হন। অনেক বাবাজি মহিলারা বাবাজি উঁচু উঁচু গলাতে কথা বলে, কিন্তু মাগো আপনাদের গলার আওয়াজ হবে আস্তে, নিচু তো থাকবে, মহিলাদের আওয়াজ থাকবে নিচু হালকা, আর ছেলেদের আওয়াজ থাকবে উঁচুতে। বাবাজি মুসলমান, এই কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তো ইনশাআল্লাহ বলছি মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইটি ৭৫ বার দেখলো নবীজি, দেখার পরে তিতি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আল্লাহ যাকে ভালোবেসে পাঠালেন জগতে। জোর হবে না। আল্লাহ যাকে ভালোবেসে পাঠালেন জগতে, নবীকে বানায়া দিলেন সারা জাহানে। তাই তো আমরা হয়ে গেছি নবী পাকের দিওয়ানা দিওয়ানা দিওয়ানা। আমরা নবীর আশিকি দিওয়ানা। জোরে বলেন বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, তা আপনাদেরকে বলি আমার নবীজি বলেছেন যে উম্মতেরা কবরকে যারা সব সময় স্মরণ করে, আমার নবী বলেছে তাদের দ্বারা তো গুনাহ বলতে কোনো জিনিস নাই। ওরে ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ভাই ওগো ভাই, কবরকে স্মরণ করো ভাই। দুনিয়াতে কেউ বাঁচতে আসে রে ভাই। ওরে যুবকেরা, দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই। সামান্য তোমাকে 100 বছর হায়াত দিয়েছে, তুমি কত রকমের রক্তর গরম দেখাচ্ছ, কত রকমের টাকার গরম দেখাচ্ছ, কত রকমের আপনার জমি জায়গার গরম দেখাচ্ছ। আল্লাহ বলছে বান্দা রে বান্দা, গরম দেখায়ও না। যেদিন তুমি কবরে যাবাও সেদিন তুমি বুঝবা তোমার অহংকার আল্লাহ পছন্দ করবে না। আল্লাহ বলছে বান্দারে, আজকে তোমাকে বড়লোক বানিয়েছি, কালকে আমি তোমাকে গরিব বানায়া দিতে পারি। ঠিক কিনা বলে? জি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছে আমি গরিবকে বড়লোক বানাই আর বড়লোককে গরিব বানাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা অহংকার করিও না। অহংকার এমন একটা জিনিস বাবাতে মুসলমান মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। তাই বাবাতে মুসলমান আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান এবং মা বন্ধুকে বলতেছে মাগো আপনারা সকলে স্বামীর সেবা করবেন। স্বামীকে যদি মোহাব্বত করতে পারেন, স্বামীকে যদি ভালোবাসতে পারেন তো মরার পরে জান্নাতি। আর আপনাদেরকে বলি যে সমস্ত ভাইরা আছে, যুবকেরা আছে, আপনারা বিবিদেরকে মোহাব্বত করবেন। শুধু মায়েদের দোষ দিলে হবে না, যে কিছু কিছু যুবক ছেলেদেরও দোষ আছে। জি হ্যাঁ, তাই যুবকদেরকে বলা হচ্ছে ভাই তোমরা স্ত্রীর সঙ্গে মোহাব্বত করো, দেখবা ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আপনি মাসে 1 লাখ যদি ইনকাম করেন আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত যদি না থাকে তো 1 লাখ টাকার বরকত হবে না, হবে না, হবে না। বাপ যে বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত থাকবে, 10,000 টাকা যদি ইনকাম করেন ওই বাড়িতে শান্তি আছে, ওই বাড়িতে ভালোবাসা আছে। জোরে বলেন
জি আসুন বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। বাবাজি মুসলমান, এই আমার মাইক ম্যান খুব সুন্দর মাইক বাজালেন, আলহামদুলিল্লাহ। এই গ্রামে আসলাম, আপনারা দাওয়াত করেছিলেন, এসেছি আলহামদুলিল্লাহ। মাস্টার সাহেবের বাড়িতে খুব সুন্দর আপনার নিজের হাতে যত্ন ভালোবাসা দিয়ে খাইয়েছেন। আল্লাহ এই মাস্টার সাহেবকে জানো আল্লাহ গো তুমি জান্নাতি বানিয়ে দাও, জোরে বলেন আল্লাহ ভাবিন। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কিছু কিছু মানুষ আছে মৌলবীদেরকে খাইতে দিতে চায় না, কিন্তু আল্লাহ বলতেছেন একজন আপনার একজন যদি মুসাফির ব্যক্তি বা একজন যদি মেহমানের খাবার যদি তৈয়ার করে, তা আল্লাহ বলছে 70টা মেহমানের খাবার বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়, জোরে বলেন। জি ওনার দিল পরিষ্কার বলে উনাকে আল্লাহ মাস্টার বানিয়েছেন, ওনার দিলে নবীর মোহাব্বত আছেন বলে উনাকে মাস্টার বানিয়েছেন, না বানায়নি গো? জি তো বাবাজি মুসলমান, যেসো আপনার উঁচু পদে যায় না, আল্লাহ যাকে ভালোবাসে তাকে উঁচু পদেও রাখেন। তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কমিটি ভাইদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয়, আমার মায়েদেরকে যেন জান্নাতি বানায়, সমস্ত যুবক ভাইদেরকে যেন জান্নাতি বানায়। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা কালেকশন করে দিয়েছে মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি হযরতে বেলালের জীবনী কমসে কম 3 রাত্রি লাগবে। তো বাবা বেলালের জীবনী আপনার একটুখানি 2-5 মিনিট বিয়ের কথাটা বলি। জি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাবশী দেশের বেলাল, দেখতে খুব কালো ছিল, কিন্তু তার ভিতরে নবী মুস্তাফার আলো ছিল, জোরে বলেন জি।